গরমের দিনে লোডশেডিং মানে দ্বিগুণ কষ্ট। কিন্তু তুমি কি জানো, বিজ্ঞান ব্যবহার করে ঘর অনেকটাই ঠান্ডা রাখা যায় কোনো বিদ্যুৎ ছাড়াই? আজকে শিখব সেরকম 7টি কার্যকর উপায়। জানালায় একটি ভেজা কাপড় ঝুলিয়ে দাও। বাতাস যখন ভেজা কাপড়ের মধ্য দিয়ে আসে তখন পানি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়ার নাম বাষ্পীভবন বা ইভাপোরেশন। বাষ্প হতে গেলে পানিকে তাপ শোষণ করতে হয়, আর এই তাপটা নেয় ঘরের বাতাস থেকে। ফলে ঘরের ভেতরের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। বাষ্পীভবনের সময় 1 গ্রাম পানি প্রায় 2257 জুল তাপ শোষণ করে। এই নীতিই কাজ করে মাটির কলসিতে, তাই কলসির পানি সবসময় ঠান্ডা থাকে। সূর্য দুপুরে পশ্চিম দিকে থাকে। পশ্চিমের জানালা খোলা রাখলে সরাসরি সূর্যতাপ ঘরে ঢুকে আর তাপমাত্রা বেড়ে যায়। তাই দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকের জানালা বন্ধ রাখো। পরিবর্তে উত্তর ও পূর্ব দিকের জানালা খোলো। এদিক থেকে অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া আসে আর ঘরের গরম বাতাস বের হয়ে যায়। পশ্চিম দিকের জানালা দিয়ে বিকেলে প্রায় 74% বেশি তাপ ঢোকে পূর্ব দিকের তুলনায়। সঠিক জানালা নিয়ন্ত্রণে ঘর 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা রাখা সম্ভব। বাংলাদেশে বেশিরভাগ বাড়ির ছাদ রোদে প্রচণ্ড গরম হয়। এই তাপ ধীরে ধীরে ঘরের ভেতরে আসে। সমাধান: বিকেলে ছাদে পানি ছিটিয়ে দাও। ছাদ ভেজা থাকলে বাষ্পীভবনে তাপ শোষণ হয় আর ছাদের তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি পর্যন্ত কমে যায়। ভেতরের মেঝেতে পানি দিলে সেখান থেকেও ঠান্ডা অনুভব হয়। একটি কংক্রিটের ছাদ দুপুরে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। পানি দিলে বাষ্পীভবনে মাত্র 20 থেকে 30 মিনিটে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। রঙের সাথে তাপের সম্পর্ক আছে। সাদা রং প্রায় 80 থেকে 90% সূর্যের আলো প্রতিফলিত করে, আর কালো রং প্রায় সব আলো শোষণ করে তাপে পরিণত করে। তাই জানালায় সাদা বা হালকা রঙের পর্দা লাগাও। ঘরে সূর্যের আলো ঢোকার আগেই পর্দা বন্ধ করে দাও। এতে ঘরের তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি কম থাকতে পারে। এই ধারণার নাম আলবেডো বা অ্যালবেডো। বরফ 80 থেকে 90% আলো প্রতিফলিত করে, তাই পোলার অঞ্চল এত ঠান্ডা। গাঢ় রঙের বনভূমি মাত্র 8 থেকে 15% প্রতিফলিত করে। রান্না করার সময় চুলা থেকে প্রচুর তাপ বের হয়। এই তাপ রান্নাঘর থেকে বের হয়ে সারা ঘর গরম করে। তাই দুপুরের রান্না এড়িয়ে সকালে বা সন্ধ্যায় রান্না করার চেষ্টা করো। রান্নার সময় রান্নাঘরের দরজা বন্ধ রাখো, আর যদি সম্ভব হয় জানালা খুলে রাখো যাতে তাপ বের হতে পারে। এছাড়া পুরনো ইনক্যান্ডেসেন্ট বাল্ব ব্যবহার না করে এলইডি ব্যবহার করো। এলইডি বাল্ব 90% কম তাপ তৈরি করে। একটি গ্যাসের চুলা 1 ঘন্টায় প্রায় 3500 ওয়াট তাপ উৎপন্ন করে। তুলনায় একটি 60 ওয়াট ইনক্যান্ডেসেন্ট বাল্ব 95% শক্তি তাপ হিসেবে নষ্ট করে। তাপের একটি মৌলিক বৈশিষ্ট্য হল গরম বাতাস হালকা, তাই সে উপরে ওঠে, আর ঠান্ডা বাতাস ভারী, তাই সে নিচে থাকে। এই ঘটনার নাম কনভেকশন। তাই লোডশেডিংয়ে উপরের তলায় না থেকে নিচ তলায় চলে আসো। ঘরের ভেতরেও খাটের বদলে মেঝেতে বা মেঝের কাছাকাছি শুলে 3 থেকে 5 ডিগ্রি ঠান্ডা অনুভব করবে। একটি ঘরে মেঝে ও ছাদের কাছের তাপমাত্রার পার্থক্য হতে পারে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এই কনভেকশন নীতি ব্যবহার হয় আধুনিক বিল্ডিং এয়ার সার্কুলেশন ডিজাইনে। রাতে বাইরের তাপমাত্রা অনেক কমে যায়, কিন্তু ঘরের দেয়াল ও ছাদ দিনের তাপ ধরে রাখে। এই সমস্যার সমাধান হল ক্রস ভেন্টিলেশন। ঘরের 2 বিপরীত দিকের জানালা একসাথে খুলে দাও। বাতাস এক পাশ দিয়ে ঢুকবে আর অন্য পাশ দিয়ে গরম বাতাস বের হয়ে যাবে, ঠিক টানেলের মতো। মাত্র 15 থেকে 20 মিনিটে ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার কাছাকাছি নেমে আসতে পারে। ঢাকায় রাত 2টোয় তাপমাত্রা প্রায়ই দিনের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি কম থাকে। ক্রস ভেন্টিলেশন ঘরকে এই তাপমাত্রায় নিয়ে আসতে পারে মাত্র কয়েক মিনিটে। তাহলে মনে রাখো, লোডশেডিং মানে কষ্ট না, যদি তুমি